আসসালামু আলাইকুম বন্ধুরা, গত পর্বে আমরা দেখছিলাম সুন্দরবন পিকনিক কর্নারের কিছু অংশ। বাকি অংশটা আজকে দেখার চেষ্টা করব। বন্ধুরা সাথে থাকবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটা পরিবেশ। এখানে দর্শনার্থীরা এই দিঘির ভিতরে যে একটা বসার জায়গা করে দেওয়া আছে, সেখান থেকে দিঘির পরিবেশ লক্ষ্য করে। এখানে দেখতে পাচ্ছি সুন্দর এক ফুল গাছ লাগানো, ফুলগুলো দেখতে অনেক মনোরম, অনেক সুন্দর। এরপরে এখানে সুন্দরবন কফি শপ মিনি রেস্টুরেন্ট আছে। এখানে দর্শনার্থীরা অনেক সুন্দর পরিবেশে স্বাস্থ্যকর খাবার পেয়ে থাকে। এখানে অনেক সুন্দর স্বাস্থ্যকর খাবার পাওয়া যায়, ফাস্টফুড জাতীয় খাবার পাওয়া যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা বোর্ড আছে, যে বোর্ডে দর্শনার্থীরা দিঘির ভিতরে যেয়ে ঘোরাঘুরি করতে পারে। এখানে আরও একটা রাজহাঁসের প্রকৃতির দুইটা বোর্ড আছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি ট্রলার এখানে দেখতে পাচ্ছি। আর একটু সামনে গেলেই দেখতে পাবেন দুইটা স্পিড বোটও এখানে আছে। এগুলোতে ঘোরাঘুরি করে খুব ভালো লাগে। এরপর একটা পৈরি দেখতে পাচ্ছি, প্রাকৃতিক পরিবেশ, দিঘের চারিদিকে কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি। এরপরে আস্তে আস্তে আমরা পাখির খাঁচার কাছে চলে আসলাম। অনেক ধরনের পাখি এখানে আছে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছি বন্ধুরা। এরপরে বিদেশি মুরগি আছে এখানে, উল্লক মুরগি নামে পরিচিত এই মুরগি। এরপরে নানান প্রজাতির অনেকগুলো কবুতর এখানে এই খাঁচার ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এরপরে তুর্কি মুরগি, সত্যি খুব সুন্দর দেখতে এই তুর্কি মুরগিগুলো এখানে আছে। এরপরে আমরা ক্যাঙ্গারু দেখতে পাচ্ছি। ক্যাঙ্গারু একটা বাচ্চা সহ একটা ক্যাঙ্গারু সেখানে আছে। একটা বক কি সুন্দর তৈরি করে রাখছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা জাতীয় পাখি দোয়েল। এরপরে আস্তে আস্তে আমরা হরিণের খাঁচার দিকে যাচ্ছি। সত্যি হরিণগুলো দেখতে একেবারেই সুন্দরবনের হরিণের মতোই, অনেকটা সুন্দর। আমি কিছুটা খাবার দেওয়ার চেষ্টা করছিলাম। বন্ধুরা দেখেন, একটা হরিণ আস্তে আস্তে এসে আমার হাত থেকে খাবার খাচ্ছে, সত্যি অনেক মজাদার। এরপরে আমরা একটা শিয়াল দেখতে পাচ্ছি বন্ধুরা। এরপরে আমরা আস্তে আস্তে বানরের খাঁচায় আসলাম।